ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঠুনকু পৃথিবীকে পেছনে ফেলে নিজের জীবনের নজরানা পেশ করে তিনি এটাই বুঝাতে চেয়েছিলেন, এই ঠুনকু পৃথিবী, এই নশ্বর পৃথিবী আমার কাছে কখনোই অবিনশ্বর হতে পারে না। যার কাছে মাথা নত করে আমি আমার ঈমান এবং আমলকে বিকিয়ে দিতে পারি না, আমার মঞ্জিল মকসুদ সেই জান্নাতের দিকেই আমি ধাবিত হলাম। প্রয়োজনে আমার জীবনটুকু আমি আজকে এই কারবালার প্রান্তরে বিলিয়ে দিয়ে গেলাম। শাহাদাতের তামান্না নিয়েই ইমাম হুসাইন বেঁচে ছিলেন এবং শাহাদাতের তামান্না নিয়েই তিনি নিজের জীবন দিয়েছিলেন। কিন্তু আফসোস কি জানেন, আল্লামা ইকবাল আফসোস করে বলেছিলেন, সিংহের মাথার উপরে আজ বিড়াল করছে খেলা। বড়ই দুর্ভাগ্য আজ মুসলমানদের, তারা শাহাদাতের তামান্না ভুলে গিয়ে তাসবির দানার মধ্যে জান্নাত খুঁজছে। সুতরাং আমরা তাসবির দানার ভিতরে সওয়াব খুঁজবো, তাসবির দানার ভেতরে আমাদের ওজিফা খুঁজবো, কিন্তু আমরা জান্নাত খুঁজবো না। আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে, কারবালার শিক্ষা। প্রতিটি ঘটনা মুমিন জীবনের শিক্ষা। যা কিছু অতীত হয়ে গেল সেখান থেকে শিক্ষা গ্রহণ করে যে সামনের ভবিষ্যৎ নির্মাণ করতে জানে, সেই সফল কাম হয়, সে মানুষটি মঞ্জিলে মকসুদে পৌঁছে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নজির স্থাপন করে গেছেন, কারবালার প্রান্তরের ঘটনা যেমন করে আমাদেরকে নাড়া দেয়, সেই ঘটনার বিস্তারিত আমরা শুনেছি, নির্ভরযোগ্য কথাগুলো আমরা শুনেছি। আমরা অনেক কথাই শুনেছি, সেই কথা, ঘটনা, নির্ভরযোগ্য সকল কিছু শোনার পরে স্বাভাবিকভাবেই আমাদের দৃঢ় প্রত্যয় গ্রহণ করা দরকার, এর থেকে শিক্ষা নিয়ে আমার জীবনে আমি কেমন করে কাজে লাগাবো। আমরা এই ঘটনার নির্যাস পর্যালোচনা করলে যা পাই, সেগুলোকে আমি যেমন করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বাতিলের বিরুদ্ধে অটল ও বিচল থাকা, এই কারবালার ঘটনা আমাদেরকে তাই আবার মনে করিয়ে দেয়। প্রয়োজনে জীবন বিলিয়ে দেওয়া, যার ওয়াদা আমরা অনেক আগেই করেছি, যার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিয়েছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে যে আয়াত পেশ করা হয়েছে, যার সাথে আমরা সম্মতি জ্ঞাপন করেছি, সবাই মনে প্রাণে স্বীকার করে নিয়েছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সেই জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে জান আর মাল বিক্রি করে দিয়ে যেমন করে জান্নাতকে নিজেদের আসল ঠিকানা বানাতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঠুনকু পৃথিবীকে পেছনে ফেলে নিজের জীবনের নজরানা পেশ করে তিনি এটাই বুঝাতে চেয়েছিলেন, এই ঠুনকু পৃথিবী, এই নশ্বর পৃথিবী আমার কাছে কখনোই অবিনশ্বর হতে পারে না। যার কাছে মাথা নত করে আমি আমার ঈমান এবং আমলকে বিকিয়ে দিতে পারি না, আমার মঞ্জিল মকসুদ সেই জান্নাতের দিকেই আমি ধাবিত হলাম। প্রয়োজনে আমার জীবনটুকু আমি আজকে এই কারবালার প্রান্তরে বিলিয়ে দিয়ে গেলাম। যে কোনো বিষয়ে পরামর্শ গ্রহণ করা এবং সেই পরামর্শগুলো যদি গ্রহণযোগ্য হয়, নিজের জীবনের পরামর্শকে বিলীন করে দিয়ে সেই গ্রহণযোগ্য পরামর্শগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হচ্ছে একটা মৌলিক শিক্ষা এই কারবালার ঘটনা থেকে। কারণ তিনি যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কায় সফর শুরু করেছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি জড়িয়ে ধরে কেঁদেছিলেন, তিনি কেঁদেছিলেন আর বলেছিলেন, আপনি কোথায় যাবেন? তিনি বলেছিলেন, আমি মক্কায় যাব। আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতে পেরেছিলেন মক্কায় তার সফর শেষ নয়, তার মনের গহীনে আরেকটা আকাঙ্ক্ষা আছে। তিনি বারবার জানতে চেয়েছিলেন, মক্কার সফর শেষে আপনি কোথায় যাবেন? তিনি বলছিলেন, আপাতত মক্কায় যাচ্ছি। কিন্তু তারপর তিনি কোনোভাবেই স্বীকার করলেন না এবং আব্দুল্লাহ ইবনে ওমর তাকে বারবার বুঝাতে চেয়েছিলেন যে আপনি কোনোভাবেই মক্কার পরে কুফার উদ্দেশ্যে রওনা করবেন না, কারণ আপনার বাবার সাথে যারা ভালো আচরণ করতে পারিনি, আপনার সাথে ভালো আচরণ করবে এই আশা আমরা করতে পারি না।
সুতরাং আপনি কাজটা করবেন না। আপনি কোনোভাবেই মক্কার সফর শেষে আবার কুফার উদ্দেশ্যে রওনা করবেন না। সেদিন যদি সেই 4 জন মানুষের সেই পরামর্শগুলো ইমাম হুসাইন গ্রহণ করতেন, তিনি যদি সেই জীবনে বা তার জীবনে সেই পরামর্শগুলো বাস্তবায়ন ঘটাতেন, তিনি যদি এই আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই 4 জনের পরামর্শ গ্রহণ করতেন, তাহলে তিনি কুফার উদ্দেশ্যে রওনা করতে পারতেন না। সুতরাং আমাদেরকেও মনে রাখতে হবে, যেমন করে 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মন মতো করে গড়ে তুলেছিলেন সেই আয়াতের মাধ্যমে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মূল কথা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। সুতরাং আমাদের 3টা কাজ মনে রাখতে হবে। উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে ওয়াশাবিরহুম ফিল আমর, ফাইজা আযালতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। পরামর্শ গ্রহণের পরে ঐক্যমত্য পোষণ করে তার উপরে অবিচল থাকা, অটল দাঁড়িয়ে থাকা, নিশ্চল পাহাড়ের মতো, এটাই হচ্ছে মুমিন জীবনের উল্লেখযোগ্য একটি পাথেয়। আমাদেরকে মনে রাখতে হবে যে কখনোই আবেগতাড়িত হওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার সেই চিঠিগুলো পেয়ে কুফাবাসীদের সেই আপনার যে আকাঙ্ক্ষা পেশ করেছিল, সেই কথাগুলো শুনে তারা ইমাম হুসাইন আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন, তিনি বুঝে নিয়েছিলেন যে কখনোই এই আবেগতাড়িত মানুষগুলো, এই সুন্দর কথা বলা মানুষগুলো, আমার সাথে এভাবে ওয়াদা করা মানুষগুলো, আমাকে বারবার চিঠি লেখা মানুষগুলো আমার সাথে বেঈমানি করতে পারে না, আমাকে একা ময়দানে ছেড়ে দিতে পারে না। এটা তার অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল, কিন্তু বাস্তবতা ছিল তার ভিন্ন। সুতরাং আমরাও যখন কখনো ময়দানে কোনো ফাসেক অথবা কোনো আবেগতাড়িত মানুষ আমাদেরকে যদি যুদ্ধের ময়দানে আহ্বান করে, আমাদেরকে যদি অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে নিজেদের মতামতকে পোষণ করা এবং তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কেউ যদি আবেগতাড়িত হয়ে আমাদেরকে পরামর্শ দেয়, আমাদের উচিত হবে যাচাই করা। আমাদের উচিত হবে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তার উপরে অটল অবিচল দাঁড়িয়ে থাকা। তাহলেই আমাদের জীবনে সার্থকতা নেমে আসবে ইনশাআল্লাহ। কারবালার শিক্ষা, এটা আজকে এইটাই একটা শিক্ষা যে কারবালার শিক্ষাকে গ্রহণ করে ধারণ করে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে কারবালার প্রকৃত শিক্ষা। সুতরাং সরাসরি যুদ্ধে অংশগ্রহণের পূর্বে অথবা বাতিলের মুখোমুখি হওয়ার পূর্বে বাকি যতগুলো অপশন আছে সবগুলো সুযোগ আগে কাজে লাগাতে হবে, তারপরে আপনি যুদ্ধের সিদ্ধান্ত নিতে হবে। যেমন ইমাম হুসাইন সবগুলো চেষ্টাই করেছিলেন। তিনি বলেছিলেন আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, এটা তার 1 নম্বর অপশন ছিল। এটা যদি না হয় আমাকে পার্শ্ববর্তী কোনো কাফের বেদিনের দেশে পাঠিয়ে দাও, আমি নিরিবিলি সেখানে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই, দ্বীনের প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করতে চাই। তিনি 3 নম্বর অপশন দিয়েছিলেন আমি মক্কায় থেকে এসেছি, মক্কায় আমারে ফেরত দেয়া হোক। তিনি সবগুলো অপশন কাজে লাগানোর পরে তারা যখন কোনোটাই গ্রহণ করলো না, তারা যখন তার মাথাকে হ্যাট করে দিতে চাইলো, তারা যখন চাইলো তার ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে তার দ্বীনি চেতনাকে ভুলুণ্ঠিত করে তিনি যেন তাদের কাছে আত্মসমর্পণ করেন, তখন তার ইগুতে লেগেছে, তখন তার ঈমানি চেতনা তার জেগে উঠেছে। তিনি সিংহের মতো গর্জন দিয়ে বলেছিলেন এই 3 অপশনের বাইরে ইমাম হুসাইন কারো কাছে মাথা নত করবে না। প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে জীবন দেব, বাতিলের সাথে আপোষ নয়। যখন আমাদের সর্বশেষ পর্যায়ে আমরা চলে যাব, আজকেও এই প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা পৃথিবী যখন ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে, আমরা সকল অপশন গ্রহণ করে নেব। যখন দেখবো যে ইমানের উপর আঘাত এসেছে, চিৎকার করে বলে দেব প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না ইনশাআল্লাহ। সুতরাং এই অবিচল আস্থা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে শাহাদাতের তামান্না নিয়েই ইমাম হুসাইন বেঁচে ছিলেন এবং শাহাদাতের তামান্না নিয়েই তিনি নিজের জীবন দিয়েছিলেন। কিন্তু আফসোস কি জানেন, আল্লামা ইকবাল আফসোস করে বলেছিলেন সিংহের মাথার উপরে আজ বিড়াল করছে খেলা। বড়ই দুর্ভাগ্য আজ মুসলমানদের, তারা শাহাদাতের তামান্না ভুলে গিয়ে তাসবির দানার মধ্যে জান্নাত খুঁজছে। সুতরাং আমরা তাসবির দানার ভিতরে সওয়াব খুঁজবো, তাসবির দানার ভেতরে আমাদের ওজিফা খুঁজবো,
কিন্তু আমরা জান্নাত খুঁজবো না। এটা জীবনের একটা অংশ মাত্র, দিনের একটা অংশ মাত্র, কিন্তু আমাদের তামান্না সেই জান্নাতি আকাঙ্ক্ষা। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে শুধু আমি এটুকুন বলতে চাই, আসুন সবাই মিলে এক একজন হুসাইন হয়ে যাই। আসুন যেমন করে বিশাল বাহিনীর সামনে একাই ইমাম হুসাইন দাঁড়িয়েছিলেন তার সামান্য পরিবারের সদস্যদেরকে নিয়ে, আসুন আমরা সবাই মিলে এক একজন হুসাইন হয়ে যাই। বাতিল শক্তি কত বড়, কত অস্ত্রে সজ্জিত, আর্থিকভাবে তারা কত উন্নত, সকল বিবেচনাকে পেছনে ফেলে আমরা ইমাম হুসাইন যেমন করে তার সামান্য সংখ্যক সদস্য নিয়ে দাঁড়িয়েছিলেন, অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো, আজও যেন এই পরিবেশ দাবি করছে। কাফের শক্তি অনেক প্রবল হবে, প্রকট হবে। কাফের শক্তি আমাদেরকে নিষ্পেষিত করতে চাইবে, নিজেদেরকে কিন্তু আমরা অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে। যেমন করে কবি নজরুল আকুতি ভরা কণ্ঠে তার মিনতি জানিয়েছিলেন, কত মহরম এলো গেল চলে বহুকাল, ভুলিনুগো আজি সেই শহীদের লহুলাল। ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, ত্যাগ চাই বর্ষিয়া ক্রন্দন চাহিনা। উষ্ণিস কোরআনের তেল ত্যাগ হাতে ত্যাগ আরবির, দুনিয়াতে নত নয় মুসলিম কারো শির। তবে শুনো ওই শুনো বাজে খোথা দামামা, শমশের হাতে নাও বাঁধো শিরে আমামা। বেজেছে নাকারা হাকে নকিবের তুর্য, হুশিয়ার ইসলাম ডুবে তার সূর্য। জাগো ওঠো মুসলিম, হাকো হায় দরি হক, শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক। এই হোক মহরমের শিক্ষা। প্রয়োজনে জমিন রক্তে রঞ্জিত হবে, প্রয়োজনে ফুটন্ত গোলাপগুলো আজকে আবার নিস্তেজ হয়ে যাবে। মানুষ ক্ষুধিত মানুষের পাশে, নির্যাতিত মানুষের পাশে সে আশুরার শিক্ষা, কারবালার চেতনা লালন করে। আমরা সবাই মিলে দাঁড়িয়ে থাকবো অটল পাহাড়ের মতো, বাতিলের কাছে মাথা নত নয়, উঁচু করে দাঁড়িয়ে থাকা। এই হোক কারবালার প্রকৃত শিক্ষা, ধারণ করে লালন করে নিজের জীবনে বাস্তবায়ন করে কাঙ্ক্ষিত সেই জান্নাত মুখে রওনা দেই। এই হোক সবার প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।